ও কি দারুণ দেখতে বন্ধুরা, কোথায় চলে এসেছি দেখো জায়গাটা একবার। খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি। তো ভিডিওটা শুরু করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে মালদা টাউনে প্ল্যাটফর্মে। খুব সুন্দর লাগছে দেখো দেখতে, অসাম। আর এই প্ল্যাটফর্মটা নতুন তৈরি হওয়ার পর কিন্তু আমি আজকেই প্রথম আসলাম। আর মেন কথা হচ্ছে আমি তো ডাইরেক্ট গঙ্গারামপুর থেকে কলকাতা ট্রেনে চলে যাই। এখানে মালদা নামার কোনো প্রয়োজন মনে হয় না, বা মালদা নামার কোনো দরকারই হয় না আমার। তো মালদাতে নামি না বলেই এই ভেতর বাইরের এই সৌন্দর্যটা আমি দেখতে পারি না। তো দেখো আজকে সকাল সকালে মালদাতে টাউনে এসে নেমে পড়েছি। তো খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা, অসাম। একবার চারদিকটা দেখো খুব সুন্দর লাগছে, সঙ্গে একটা ফ্রেন্ড আছে। তো দেখো খুব সুন্দর সুন্দর একবার অসাম, একবার দৃশ্য দেখার মতো, একবার দারুণ। তো খুব সুন্দর লাগছে, ভেতরটা খুব সুন্দর ছিল দেখলাম। ভিতর থেকে আমি বেরিয়ে আসলাম, সেটাও ভিডিও আমি ফেসবুকে অলরেডি আপলোড দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তো এই ভিডিওটা দেখো খুব সুন্দর হয়েছে। আর অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই ধরনের ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে, কারণ তোমাদের ভালোবাসার সাপোর্টে বন্ধুরা এত দূরে এগিয়ে যেতে চাচ্ছি বা যেতে পারছি। কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিছুই না। আমার মানে আমি যে এত ট্রাভেলিং করছি, এই জার্নিং করছি, এ দৌড়াদৌড়ি করছি, এগুলোতে এই জায়গায় ওই জায়গায় যাওয়া আসা করছি, সেগুলো কিন্তু সব কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি তোমার ভালোবাসা না দাও, সাপোর্ট না দাও। তো সেখান থেকে বকবক না করে আমি চলে আসলাম টোটোর মধ্যে। টোটোতে উঠে পড়েছি। এই জায়গাটার নাম কি, ঝোলঝুলি স্টেশন, ঠিক আছে? ঝোলঝুলি। এখান থেকে তোমরা মানে মালদা প্ল্যাটফর্ম থেকে তোমরা রথবাড়ি গেলে টোটো করে 10 টাকা করে ভাড়া নিবে। কিন্তু অনেক টোটোওয়ালা কিন্তু বেশি ভাড়া চায়, তাদেরকে কিন্তু দেবে না, বলবে 10 টাকা করে ভাড়া, ঠিক আছে? তো কাকুটা খুব ভালো ছিল, ও নিজে থেকেই বললো 10 টাকা ভাড়া। আর অ্যাকচুয়ালি 10 টাকায় ভাড়া নেয় আমি আগে থেকেই জানি, কিন্তু অনেক টোটোওয়ালা আছে ভাড়া বেশি চায়। তো তোমরা একটু টোটোতে ওঠার আগে তোমরা ভাড়াটা শুনে নিবে, কারণ মালদা কলকাতা এগুলো জায়গাতে না ভাড়া মানে করে ওঠাটাই ঠিক হয়। কারণ তোমরা যখন টোটোতে ভাড়া না করে উঠে যাবে, কি হয় অনেক ক্ষেত্রে অনেক দূরে গিয়ে বলে যে এত ভাড়া দিতে হবে। সেই জন্য তোমরা আগে ভাড়াটা কনফার্ম করে নিবে, নিয়ে তারপর টোটোর মধ্যে উঠবে। তো আমি এখন যাচ্ছি দেখো রথবাড়ির দিকে টোটো করে। খুব সুন্দর আবহাওয়া, পরিবেশটাও খুব সুন্দর, সকাল সকাল। তো টাইমটা এখন বাজে 8টা 5-10। তো খুব সুন্দর লাগছে দেখো, দারুণ হালকা হালকা ওয়েদার, রোদটাও বেরোচ্ছে। এখন তো দোকান পাশার সব বন্ধ আছে, সেরকম ভাবে খোলেনি। তো মালদার দিকে তো নিয়ম হচ্ছে 10টা ছাড়া কেউ দোকান টোকান খোলে না। খোলে যেগুলো খাবারের দোকান বা অন্য সেগুলো সকাল সকাল খুলে দেয়, কিন্তু যেগুলো বেশিরভাগ দোকান 9টা 10টা 11টা 12টা ছাড়া কিন্তু খোলে না। মালদা কলকাতা গঙ্গারামপুর সব জায়গায় এই একই নিয়ম। কিন্তু বড় বড় মার্কেটের দিকে শহরের দিকে কিন্তু দোকান কিন্তু 10টা 11টা ছাড়া কেউ খোলে না। তো দেখো খুব সুন্দর যাচ্ছি, দেখো বিল্ডিং গুলো খুব সুন্দর লাগছে, 5তলা 6তলা 7তলা 4তলা, খুব সুন্দর। মালদা শহরটাও কিন্তু খুব সুন্দর, জায়গায় জায়গায় একটু নোংরা পরিবেশ আছে, কিন্তু সেগুলো যদি একটু সরকার দেখে বা পরিষ্কার করে খুব ভালো লাগবে। তো দেখো খুব সুন্দর লাগছে। আর এরকম ব্লগ ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুরা। আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিও, ফলো করতে কেউ কিন্তু ভুলো না, কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার। আর প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু দেখছো, তোমাদের কাছে যাচ্ছে, তোমরা কিন্তু ফলো করছো না বা লাইক কমেন্ট করছো না কেন? ভিডিওটা তো দেখছো, তো লাইকটা কমেন্টটা করে দিলে আমি দেখতে পাই যে হ্যাঁ আমি দেখতে পাবো, যে জানতে পারবো যে কে দেখেছে আমার ভিডিওটা আর কে দেখেনি। তো আমিও তোমাদের আইডিতে ঢুকতে পারবো, ঢুকে ভিতরে গিয়ে তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসতে পারবো। তো এইরকম হিংসা হিংসি না করে সবাই সবাইকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, লাইক কমেন্ট শেয়ার করো। তো রথবাড়ি যাচ্ছি আমি, এখনো পৌঁছাইনি। এই 3 থেকে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমি। তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখো, আমি স্পিড বাড়াইনি বা কমাইনি, পুরো ভিডিওটার মধ্যেই আছে। একবারে প্ল্যাটফর্ম থেকে আমি রথবাড়িতে যাচ্ছি, কতটা টাইম লাগছে তোমরা আইডিয়া করে নিতে পারবে। আর আমার ভিডিওটা টোটালি আছে 5 মিনিট 12 সেকেন্ডের। খুব সুন্দর লাগছে দেখো, রাস্তাগুলো ফাঁকা ফাঁকা, একবারে দারুণ লাগছে। ভিউটাও সকালবেলা খুব সুন্দর ফাঁকা ফাঁকা। তো রথবাড়িতে যাব, সেখান থেকে ঠিক করব আর কোথায় কোথায় যাওয়া যায় বা কোথায় কোথায় যাব, সেই জায়গাগুলো তো ভিডিও করব, ভিডিও তুলে ধরবো। তো ফাইনালি বন্ধুরা আমি রথবাড়িতে চলে এসেছি। আর রথবাড়ির ভিউটা দেখো খুব সুন্দর লাগছে, প্রচুর লোকজন, ওভারব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, নিচ দিক দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচুর ভিড় ভাট্টা।
খুব সুন্দর লাগছে। তো আমি আর বকবক না করে বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। টাটা, বাই বাই।